1939 সালে নাদির শাহ যখন দিল্লি লুট করে, তারপরে দিল্লির রাজকোট যখন শূন্য হয়ে যায়, এই রাজা কৃষ্ণচন্দ্র জগৎ শেখ বায়তুল্লাহ নন্দকুমাররা দিল্লির সম্রাটকে অর্থ সহযোগিতা করে। এবং এই যে রাজা কৃষ্ণ, এই রাজা উপাধিগুলো সব দিল্লির সম্রাটের দেওয়া। 1757 সালে প্রথমে সংগঠিত হয়েছে সিভিল কু, প্রত্যেকটা ইতিহাসে আছে। সেই সিভিল কুকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য মীর জাফরকে কয়েকদিন আগে সিংহাসনের টোপ দিয়ে চূড়ান্ত পেরেকটা মারা হয়। এর অন্তরালেও একটি বিষয় আছে। আসলে 1757 সালে ক্রুসেডার এবং 1000 বছর 800 বছর ক্ষমতা হারানো বন্য হিন্দুদের যৌথ উদ্যোগের ফসল ছিল 1757 সাল। এবং তৎকালীন যে আর্থ সামাজিক প্রেক্ষাপট ছিল, নবাব শাহউদ্দৌলার জায়গায় যদি আলেকজান্ডারও থাকতেন, তাকে একই পরিণতি বরণ করতে হবে, কোনো উপায় ছিল না। পরিস্থিতি এমন জায়গায় আসলে ছিল। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বিষাদ ছিন্ন যেমন ইতিহাস আশ্রিত একটি উপন্যাস, প্রত্যেকটা চরিত্র বাস্তব, প্রত্যেকটা নাম বাস্তব, কিন্তু চরিত্র হচ্ছে সব কাল্পনিক। তেমনি ভাবে আমাদের দেশের প্রত্যেকটা ইতিহাস চরিত্র বাস্তব, ইতিহাস আশ্রিত প্রত্যেকটি এক একটা উপন্যাসে পরিণত হয়েছে। বণিক বার্তা আজকে বেরিয়েছে, দেখতেন 57 সালে আওয়ামী লীগ বিভক্তির একটা কারণ উল্লেখ করেছে। শুধুমাত্র এই কারণে আওয়ামী লীগ পরে বিভক্ত হয়েছে। বহু পণ্ডিত ভাষণের সঙ্গী সাথীদের মুখে এই কথা শুনেছে। ইতিহাস কিন্তু তা বলছে। শুধুমাত্র এই কারণে একজন যিনি একটি নিজে দল বানিয়েছেন সভাপতি হিসেবে, তিনি দল ছেড়ে চলে গেলেন।